মানুষ এমন একটা প্রাণী যার নাকি সকালে খেলে দুপুরে খিদে পায়, দুপুরে খেলে সন্ধে খিদে পায়, সন্ধে খেলে রাতে খিদে পায়। তো 3 বেলা 4 বেলা খাওয়া নিয়ে মাথায় চিন্তা করতে করতে তো হঠাৎ করে মাথায় একটা এরম ধরনের রেসিপি এসে গেল। তো সকালে টিফিন করে দিয়ে চিন্তা করছিলাম কি করব। তো এই ফ্রিজে কতগুলো রুই মাছ ছিল, যা ছিল তাই দিয়ে কিন্তু হবে না। তো আমি রেসিপিটা নতুনভাবে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো প্রথমেই রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা অল্প পরিমাণ দিয়েছি আর কিছু পরিমাণ রেখে দিয়েছি, আদা কুচিও দিয়েছি সামান্য। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ আর বেশ কিছু পরিমাণ টক দই, আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব বেশ কিছুটা চিনি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব সর্ষের তেল, আর সেদ্ধ করে নেওয়া 4টে ডিম। এবার সবগুলো পরিমাণ একসঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখাটাই কিন্তু মেন প্রসেস, আর কোনো কিছু ব্যাপার না। তো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো মশলাটাই মাছ আর ডিমের গায়ে ভালোভাবে লেগে যায়। আমি একটা ভুল করেছি, যে ডিমটা একটু চিড়ে দিলে ভালো হতো, কিন্তু ওই যে মাথায় আর নেই, এমনি ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তো ভালো করে মেখে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলোকেও হাত দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি, আর টমেটোগুলোকেও একটু হাত দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার আমি যেই ধনেপাতাটুকু রেখেছিলাম সেইটা দিয়ে দেব, আর দিয়ে দেব ওপর থেকে কটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। এবার আমি একটু হাত ধুয়ে জলও দিয়ে দেবো, নাহলে মাছগুলো তো সেদ্ধ হতে একটু জল লাগবে। তো আমি হাত ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মাখাটা ঠিকঠাক হয়েছে। তো এইবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফোটার পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো, আমার ঝোলটা কিন্তু আমি বেশ বাড়িয়ে দিয়েই রান্না করছি। ঝোলটা দেখো ফুটে উঠেছে। আমি কিন্তু তলা দিয়ে একটু নেড়ে